HTML ট্যাগ সম্পর্কে আপনাদের মোটামুটি যতটুকু বেসিক একটা ধারণা চলে এসেছে। তো এবার আমাদের মেন জিনিস যে CSS। CSS জিনিসটা আসলে কি? আমরা যখন আপনারা কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন, তো সুন্দর সুন্দর যে ফিচারগুলো দেখতে পান বা কালার বা সুন্দর সুন্দর যে ফিচারগুলা বা সুন্দর একটা ডিজাইন দেখতে পান, সেটাই সাধারণত CSS। কারণ একটা ওয়েবসাইটের ডিজাইন সেকশনটাকে বলে কি ওয়েব ডিজাইন। তো বেশিরভাগ ডিজাইন কি CSS এর মাধ্যমেই করা হয়। তো CSS এর কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেগুলো আমরা জানি যে বুটস্ট্র্যাপ তার মধ্যে অন্যতম, টাইলয়েড CSS, সাস, আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলো আমরা ইউজ করি। কিন্তু তার আগে আপনাকে রয় CSS সম্পর্কে জানতে হবে। আপনারা যদি রয় CSS সম্পর্কে না জানেন, তাহলে কখনোই ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারবেন না। তাহলে চলুন একটু CSS সম্পর্কে একটু জেনে আসি। তো প্রথমেই যে W3 স্কুল, যেটা মোস্ট একজন বিগিনার ডেভেলপারের জন্য বা বিগিনার একজন ওয়েব ডিজাইনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট। তো অনেকের যাত্রাটা শুরু W3 স্কুল দিয়ে। তাহলে চলুন আমরা আসলে CSS সম্পর্কে জানি। CSS কি? CSS is the language. CSS কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। CSS একটা ল্যাঙ্গুয়েজ। উই ইউজ স্টাইল ইন HTML ডকুমেন্ট। CSS টা কি HTML ডকুমেন্টের মধ্যে ব্যবহার করা হয়। CSS describe how to HTML element should display. CSS সম্পর্কে CSS এর মাধ্যমে আপনি বলতে পারবেন যে একটা HTML এলিমেন্টটা কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে করবে। তো দিস টিউটোরিয়াল উইল টিচ CSS বেসিক টু অ্যাডভান্স। তো এই টিউটোরিয়ালের মধ্যে বেসিক থেকে অ্যাডভান্স সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন আরেকটু জানি ভিতরে এসে। এই CSS ইন্ট্রোডাকশন। CSS ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, একটি ওয়েব পেজের ল্যাঙ্গুয়েজ। আমরা তো জানি CSS মিনিংটা কি। CSS Cascading Style Sheet. CSS describe how to element are displayed on screen, paper and other media. CSS a lot of work. তাহলে CSS syntax. So CSS syntax জানার আগে আমি আসলে একটু দেখে আসি। ধরেন সাপোজ ধরেন আমরা একটা ট্যাগ লিখব। তো আপনারা অনেকে মোটামুটি জানেন H1 কি, এটা একটা ট্যাগ। তার ভিতরে যদি আমি লিখি যে বাংলাদেশ, অবশ্যই আমরা আউটপুটে কি দেখতে পাবো? আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি। তো আমরা চাই যে আমাদের বাংলাদেশের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হোক লাল, ব্যাকগ্রাউন্ড হোক সবুজ, কালারটা হোক লাল, টেক্সটের কালারগুলো। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনারা চাইলে, আমি প্রথমে আপনাদের বলে রাখি, আমি কিছু স্টাইল দিব। তো আমরা যখন হেডের ভিতরে কোনো স্টাইল ট্যাগের ভিতরে আমরা যা কিছু ইউজ করব, সেটাকে বলে ইন্টারনাল CSS। সব মাথাতে রাখবেন, সেটাকে বলে ইন্টারনাল CSS। আমরা সাধারণত H1 ট্যাগ, তো তার CSS শিকার প্রথমে বুঝতে হবে কোন ট্যাগের কালার। আমরা H1 ট্যাগটাকে কি আমরা চাচ্ছি যে কালার হতে, একটা ব্যাকগ্রাউন্ড দিব, একটা কালার দিব। H1 দিল, তার মধ্যে আমরা কি দিব? একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড আমরা বলছিলাম কি গ্রিন। এখন আমরা চাই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, এখন আমরা চাই ফন্ট কালার বা কালার দিতে পারি। আমরা যে কালার যদি দেই রেড, তাহলে আসবে? অবশ্যই আসবে, সুন্দর। আমরা যদি চাই যে আমার এই যে টেক্সট আছে সেটাকে মধ্যে নিয়ে আসতে, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। দেখি আমাদের এটা আসে কিনা। বাহ, আমাদের এটা চলে এসেছে। তাহলে CSS কি মোটামুটি একটা ধারণা চলেছে। তো আজ আপনাদের শিখিয়ে দেবে যে CSS টাইপ। CSS সাধারণত 3 ধরনের CSS আছে। এই যে আমি আবার 3 ধরনের CSS আমি আপনাদের দেখিয়ে দিই। যে এটা যে ব্যবহার করলাম, এটা বলে ইন্টারনাল CSS। আমরা খুব ইম্পর্টেন্ট কাজ ছাড়া আমরা ইন্টারনাল CSSটা ব্যবহার করি না, মাথায় রাখবেন। পরবর্তীতে আমি আরেকটা দেই। আমরা যদি এই জায়গাতে S2 নেই, S2 এর ভিতরে আমরা কিছু কন্টেন্ট দেই, যেমন উই লিভ বাংলাদেশ।
হ্যাঁ, আমরা যদি এখন প্রথমে আমি এটাকে বলে ইনলাইন সিএসএস। যখন একটি ট্যাগের ভিতরে কোনো কিছু লিখবেন বা স্টাইল দিয়ে কোনো কিছু লিখবেন সেটাকে বলে ইনলাইন সিএসএস। তো আমরা তার একটা কি ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব যে গ্রিন। আমরা একটা কালার দিব, আমরা রেড। বাহ, আমাদের এটা চলে এসেছে। সেটাকে বলে ইনলাইন সিএসএস। ইন্টারনাল সিএসএস আবার জানবো যে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস বলতে আপনার আলাদা একটা ফাইল ক্রিয়েট করে তার মধ্যে লিঙ্ক করে দিতে হবে, সেটাকে বলে এক্সটার্নাল সিএসএস। যেমন আমি স্টাইল ডট সিএসএস, আপনার যে ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো স্টাইল ডট সিএসএস আমার একটা ফাইল থাকার কারণে, আচ্ছা আমার একটা কি স্টাইল ডট সিএসএস একটা ফাইল আছে, তো আমি সেটাকে এখন লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য আমি হেডের ভিতরে আমি কি টাইটেলের উপরে আমি দিতে পারি যে লিঙ্ক। এই জায়গাতে আমি দেবো কি স্টাইল ডট সিএসএস, আমার এটা কি লিঙ্ক হয়ে গেছে। তো লিঙ্ক করার পর এবারে যদি আমরা আবার আরেকটা ট্যাগ নেই, আমরা একটা s3 ট্যাগ নেব। s3 ট্যাগের ভিতরে আমরা কি লিখতে পারি, যে আমরা লিখবো যে এটা হ্যালো। আমরা সাধারণত দিলাম হ্যালো। এখন আমরা কি s3 ট্যাগটাকে এই জায়গা থেকে সিলেক্ট করে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব গ্রিন, সরি এটা গ্রে, আচ্ছা গ্রে থাকে যেত, আচ্ছা গ্রে দেই। আমরা দিব একটা কালার, দেখি তো আমাদের এটা আসে কিনা। হ্যাঁ, আসে নাই, কারণ আমরা কি আমাদের HTML ফাইলটা সেভ দিই নাই। এই ছিল মোটামুটি 3 ধরনের সিলেক্টর HTML সম্পর্কে ধারণা। পরবর্তীতে আরো এই ছিল মোটামুটি CSS সম্পর্কে ধারণা। পরবর্তীতে CSS সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তো তার জন্য আপনাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে যে CSS সিলেক্টরগুলা 3 ধরনের, কিভাবে একটা সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করতে। প্রথমেই আমরা সাধারণত আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা, এটার নাম কি প্রপার্টি। এটার নাম কি, এটা বলে প্রপার্টি, আর এটা সেটা বলে ভ্যালু। এটা মাথাতে রাখতে হবে। যেমন আমি W3 স্কুল থেকে আসি, যে দেখেন এটা একটা সিলেক্টর, এটা আমি কি H1 একটা সিলেক্টর, এটা একটা প্রপার্টি, আর এটা হচ্ছে তার ভ্যালু। এই ছিল মোটামুটি 3টা জিনিস। সেটির সম্পর্কে ধারণা থাকলে আপনি যে কোনো একটি HTML ট্যাগকে সুন্দর একটি ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো একটি জায়গাতে তারা ইচ্ছামতো ব্যবহার করে রাখতে পারবেন বা সাজাতে পারেন।